আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে মৌরলা মাছের চচ্চড়ি নিয়ে। মৌরলা মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আলু ভাজার মতন একটা মিডিয়াম সাইজ আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এইটা করতে গেলে মাছগুলো ভাজার আগে তেল যেন খুব ভালো করে গরম হয়ে যায়। আমার তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, তাই মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটাই তোমরা সুবিধা পাবে যে মাছগুলো ভাঙবে না, পুরো গোটাই থাকবে, খুব ইজিলি ভাজা হয়ে যাবে। সেই জন্য তেলটা খুব গরম হলেই মাছগুলো দেওয়ার চেষ্টা করবে। আমার মাছগুলো ভেজে আমি তুলেও নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু লালচে কালার যখন চলে আসবে তোমরা দেখবে, তখন তার মধ্যে একটু নাড়াচাড়া করে নেবে, দেখবে অটোমেটিক লালচে কালার চলে আসবে। তার মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবে, টমেটোগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবে। নেওয়ার পর ওর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করবে। খুব বেশি ভেজে ফেলবে না, একটু হালকা করে লালচে কালারটা আসা অবধি রাখবে। হয়ে যাওয়ার পর তোমরা ওতে মশলা অ্যাড করবে। দেখো আমি খুব হালকা করে নেড়ে নিয়েছি। এরপরে আমি ওখানে এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি, তারপরে ওখানে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ওখানে তোমরা অ্যাড করবে। খুব একটা জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। অ্যাড করলাম, করে এটাকে নাড়াচাড়া করে নেবে। আর হ্যাঁ, একটু জলের ছিটে দিয়ে যতক্ষণ না টমেটোটা না গলে যাচ্ছে, টমেটোটা যখন দেখবে তোমরা নাড়তে নাড়তে পুরো গলে গিয়ে আলুর সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশে গেছে, তখন তোমরা জানবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোটা দেখো গলে গেছে পুরো। এরপর আমি এতে মৌরলা মাছগুলো দিয়ে পরিমাণ মতন আমি এতে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি। টকবক করে ফোটার অবধি টকবক করে ফুটে নামিয়ে নিয়ে রেডি হয়ে গেছে আমার মৌরলা মাছের চচ্চড়ি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার এরকম